সকাল থেকে তো কিছু খাস না না, বাকি রুটি ছিল একখানা খেয়ে নিয়েছি। বাবা কখন আসবে? চলে আসবে, ও চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। বললো তো তাড়াতাড়ি আসবে, মিষ্টি আসবে, নতুন জামা আসবে, কোন এলো না তো? না না, চলে আসবে। সকাল মানে তোর বাবা আসলে অনেকটা কালো রাত নিয়ে আসছে তো, এরপরে চলে আসবে, তুই চিন্তা করিস না, চলে আসবে। সকাল কোথায়? ভোটের আগে বিভিন্ন নাটকের প্রচারের জন্য যাচ্ছিল ওদেরকে লুকিয়ে, আজকেও গেছে। আর তুই সেটা জানিস আর চেপে যাচ্ছিস। আমি জানি না, তুই বল কোথায়? আরে আমি জানি না, ও চলে আসবে, তুই কেন? বাবা এত দুষ্ট কেন গো? বাচ্চা মেয়েরা একটু হবে না? তুই কিছু ভাবিস না মা, বাবা চলে আসবে। চল আমরা গান গাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ সিএমএ হোম, হ্যাঁ চাকরাদার বলছি। আর বলবেন না, এরা সারাদিন ঠিকই থাকে, কবিতা বলে, গান বলে, নাটক করে, 5টা বাজলেই তো চলে যায়। আর কি বলবো, যেখানে সেখানে গিয়ে নাটক বানিয়ে আসে। আসলে ব্যাপারটা জানেন তো, নাট্যকর্মী মানে তো রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক। আর এরা কিন্তু, আর এরা তো পাগল, পুরো শরীর টাকাটা। আর বলবেন না, এদের জন্যই তো এই সকল সংগ্রাম ছাড়া খুলেছে সিএমএর হোম। আর ওখানে এরা যা পাগলামি করে না, আমি তো চেষ্টা করি এই পাগলামি সামলানো, কিন্তু সিএমএর হোমে এরা যে যা শুরু করে, আমি কি করে কন্ট্রোল করবো বলুন তো? না না, শরীর টাকা অনেক চেষ্টা করেছি কন্ট্রোল করতে, পারছি না তো। আর এটা কিন্তু রাষ্ট্রের পক্ষে খুব ক্ষতিকারক, বুঝতে পেরেছেন তো? রাষ্ট্র করতে অনেক তো ক্ষতিকারক।
কটার মাথা কি একসঙ্গে খারাপ হয়ে গেছে? দর্শকরা বসে আছে, তোমরা এখানে সবাই বোতামি করছো। আরে তুমি এতক্ষণ কোথায় ছিলে? সৈকত কল্যাণ দাদা কোথায়? তাকে লাইটে বসিয়েছে, করলেন কথাটা কিন্তু ওদিকে বসেছে। ও স্যার, বলছি আমাদের সিএ ম্যাডামের নাটকে লাইট মিউজিক। সিএর নাটক নয়, ভূমি শুদ্ধ। ভূমি শুদ্ধটা আরে সবই বুঝলাম, কিন্তু কি নাটক করবো সেটা তো বলো। রাজা সাজা, রাজা সাজবে, না হলে রাজাকে সাজা দেবে ইচ্ছা মতো, যেমন খুশি। তাহলে এতদিন কিসের কিসের ঠান্ডাপের বিনির্মাণ, কিসের খেয়ে যাপন? শোনো, হত্যা করে করেছিল এই চটের বান্ডিলটা, টুকরো টুকরো করে কেটে নিয়েছে নতুন একেবারে। সেগুলো তোমাদের এক একটা কষ্টে উঠে যাবে, ঠিক আছে? আর স্টেজের পেছনে আমি কিছু না, স্টেজের জিনিস এলোমেলো কাজে ছড়ানো রয়েছে, ওগুলো রাখতে ইচ্ছে মতো ব্যবহার করবে, ঠিক আছে? চলো বাবা কখন আসবে গো? সকালহীন রাত তো হয় না রে বাবা। সকাল আসবে, আসবে সকাল, নাটক চলতে চলতে এসে যাবে। কথা আর তোমাকে তো বললাম বাবা চলে আসবে। আরে নাটকটা তো শুরু করতে হবে। চলো। নমস্কার, শুরু করছে আমাদের আজকের নাটক রাজা সাজা। দোকান হারবার। জনবিজ্ঞানও খোঁজাখুঁজি হচ্ছে, সারপাইট চোখ করে নাকি দেশ ছাড়া হতে হচ্ছে। আচ্ছা, ওইসব যদি আমাদের এখানে চলে আসে তাহলে আমি কি করব? আমি তো কুমির, আমার পুরো জলে থাকে, ডাঙাতেও থাকে।
মাস্টার মাস্টার তুমি ভাই মাস্টার দেখতে হয়ে গেছি খালি মাছের দিকে লোক না এদিকে আকাশ থেকে আগুন ঢালতে লেগেছে ওরে বাবা কতই বৃষ্টি নেই এই খাদ্য মাছের আকাশ বললে কি গরম বাপরে আর এইরকম গরম পড়লে কি মনে হয় বল দেখিনি মনে হয় যেন উল্টো কথা ভাবি গরমের সময় সব ঠান্ডার কথা যারা খুব গান লেগেছে ঠান্ডার সময় ভাবি খুব গরমের কথা মানুষে উল্টো ধরে আনন্দ এই যেমন এখন আমার মনে হচ্ছে কি ভাবি এই ভদ্রবেলা আকাশে সুরসুর হয় চাঁদ উঠেছে আর চাঁদের নরম নরম আলো ঠান্ডা বাতাস বেঁচে কেমন মনের মধ্যে জোশ তুলছে না তুমি একটু গান দিয়ে তাই তো গাও না গাও গান গাও না রাম দাদা গান পেয়েছে যখন গাও রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ চাঁদের হাতির বাঁধ ভেঙেছে উঁচিয়ে পড়ে গেল ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো 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 থামো 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 এটা কি কোনো গান হলো নাকি তোমার গান শুনে সূর্যি বাবা কাঁদবে গো আরে বৃষ্টি হবে বৃষ্টি হলে তোমার ওই জামা কাপড় গুলো কেটে কোথায় শুকোতে দেবে শুনি মেলা ঠাট্টা করিস নি তো গান পেয়েছে তো গান গাইছি তারপর বড় বড় নেক্সা শুনো রবীন্দ্রসঙ্গীত নতুন এরমই হয় ঠিক আছে যখন এই পেছন ফাটা গরমে তোমাকে একটা গান শুনিয়ে দিয়েছি তখন এই গানের সঙ্গে একটা ফ্রি প্রাইজ আছে নিবে হ্যাঁ বিরাজ দাও 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 প্রাইজ থাকলো হ্যাঁ। ওই যে দেখতে পাচ্ছ ওই যে ভাড়া তাতে তার উপর শুরু করছে আমার কেসে রাখা যে কাপড়গুলো ওগুলোতে কেসে কপি করলে সে মতো তোমার বাবা বুঝলো? ওখানে গেলে ওইখানে গান শুনতে থাকো কেমন গান বুঝলো গান শুনতে ওগুলো পাহারা দাও নামু দাদা বলো নামু দাদা গো আরে কি হয়েছে বল না কি চেয়েছি আর কি যে পেলাম মহা খসর যেতে পারি কিন্তু কেন যাবো আরে আমি বলতেছি বলে ভাবি আরে কে না যাচ্ছি তুমি কি খাবে বলো উড়িষ্যাটি তুই তো পুরো সরেস রে হ্যাঁ একদম সরেস পুরো আমাদের এলাকার মতো হ্যাঁ ঘুষ চাইছো ঘুষ হ্যাঁ ঘুষ চাইছো ঘুষ ছাড়া কোনো কাজ করতে শিখুনি না হবে 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 কি দাও না দাদা খেতে যা ওখানে গিয়ে সোজা পাহাড় দিবি কোনো কথা নাই যা যদি খেলিবে দূরে কেন ডাকিলে কাছে কেন নিঠুর খেলা কি গো খেলিতে আছে যদি খেলিতে দূরে কেন ডাকিলে কাছে আরে বাবা দেখুন দাদা গরমে মাথা ঠিক রাখা যায়নি এত কাপড় কাটতে হবে কাপড়ে এইরকম পুরুষে পারলামি আমাদের রাজা নাই রাজা নাই রাজা নাই ভাই আমাদের রাজা নাই রাজা নাই রাজা নাই ভাই সত্যি রাজা কোথায় ভাই রাজা কোথায় ভাই আমাদের রাজা নাই রাজা নাই রাজা নাই ভাই আমাদের রাজা নাই রাজা নাই রাজা নাই ভাই রাজা বিনা জীবনে সুখ নাই প্রাণে মনে
একটু এখানে কাপড়গুলো কাটবো তার কোনো জানি না গো দামু দাদা, আমরা তো সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। কি খুশি বেড়াচ্ছ? আমাদের তো একটাই দাদা, বাবু বাবু। মহারাজা টাকাটা ধরে নিয়ে গেছে একবার এখনো বলে আমি তাই বাবা তুমি কেন তাই হতে যাবে? আমাদের ব্যাড লাগটাই খারাপ এই যা গেছে দাদা, যা গেছে দাদা, যা গেছে দাদা, যা গেছে দাদা। দামু দাদা, ও দামু দাদা, বলছিলাম কি, বলছি এই তুমি আমাদের জন্য কোনো খাবার আননি? সাথী আঙুল টানা টানি গাছ পা টিপা টিপি খালি ধান্দা না তোদের জন্য আমি কিছু আনি ওদের কথা বাচ্চা তো শোনো, দরকার দরকার কি বলে কিছু বল কি বলে? বলছি অনেক তো তারাম তারাম ডায়লগ বললে বলছি ভালো ভালো খাটটা বের করে ফেলে ওই বলেছিলাম আমি বলছি তো 1000 বছর ধরে পথ চলতে চলতে খুব খিদে পেয়ে গেছে। ওকে ক্ষমা করো জানো ওকে অন্যায় করতে বলে মোদের গুরু বিখ্যাত কবি শেক্সপিয়ার বলেছে এর ক্যান নো মোটিভাই উইদাউট গ্যারান্টি প্লাস এর মানে কি হলো বাবা? তোর তো কোনো আপন হয় না রে বলে তুই দিয়েছিস সাথী ভালো নেচাচ্ছি তো ব্যস্ত না তো এবারে দাও আমার একটু কাজ দাও That means you want to say you talk about earning our খাবার আরে বাংলা তো কো কি বলবি তো কি 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 আমি কিন্তু আনি বিশেষ কর কিছু আগে বলছে তুমি আমাদের খাবার আমার না গন্ধ পাচ্ছে খাবার এনে তো নাকের আর চোখে ডাক্তার দেখা আমি শুধু বলতে চাইছি যে তোরা সবকিছু কি সুন্দর আগে ভাগে বুঝে যা বাটু কেটে তলায় দেখা আছে গরম মাথাটা বাংলায় না দাদা তুমি বাংলায় না চলো
রাসলাল হ্যাঁ তবে দয়া করে একটু ভাগাভাগি করে খেলো। এই কি আর বলছে? আমাকে তো হওয়া দেওয়া তো নাকি, হ্যাঁ? এই, তুমি কবে দেখে দেবো যে আমরা থাকাভাবি রাগ করে খাবার কামড় করে মোটর খাবার নিয়ে কবে থেকে বলো? ও আসলে আমার মনে হলো যে তোমরা তো এরকম গন্ডগোল পাকাতে পারো, ঝগড়া করতে পারো, সেই জন্য বললুম। তো তা যে এবারে খাও আর একটু আমার এই শান্তিতে কাজ করতে দাও। বেলা হয়ে যায়, রোজ এসব কাপড় দেখে কখন বাড়ি যাবো, রদ না আছে বসে আছে। হ্যাঁ, এদের জন্য দামু দাদা, বাবারি আবার তোর কি হলো? ও দামু দাদা, কি হয়েছে কম? শোনো না, হ্যাঁ, বলছি তোমাকে একটা কথা বলবো। কি বলবেন বলো? বলছিলাম কি যে বল না না। তা তুমি রাগ করবে। আরে রাগ করবো নি, বল না। বলি, বল। বলছিলাম কি যে তোমার চোখ বলছে তুমি রাগ করবে। এটা আমার তো ভোপাল ব্যবসা। আমার বাড়িতে যে ঘুষ দিয়া তাতে নয়, হ্যাঁ। তাতে একটা মহা শিখ নেবো। হ্যাঁ, হ্যাঁ, সেই থেকে ওই শিখে গুলের মধ্যে ঢুকে দেবো, হ্যাঁ। না হয়ে যাবে চটচটে না। হ্যাঁ। তারপর শিখটা টেনে বার করবো, করে সেই শিখে ঠান্ডা দিকটা পেছনে পোকাটকে ঢুকবো, কেন দামু দাদা? যাতে বের করতে না পারে। মামনি তাতে শুনো না, আমার দাঁতে বের পাবল। বলছিলাম যে হ্যাঁ, সত্যি সত্যি রাগ করবে না তো? তুমি আমার রাজা হবে। আমি তোদের মতন আমারও মনে ধরিতে বলে। কেন মানুষের পশুদের রাজা হতে তোমার এত ভাল লাগছে বুঝি? সত্যি কথা বলতে কি, আমি চাই নে মাগো রাজাহতি, সোনা দানা চাই নে মাগো। আমি শুধু চাই এই কাপড় জামা কেটে যে কথা দেখা আছে তাই দিয়ে আমার সংসারটা যেন সুখ শান্তিতে ভরে ফেলে। তুমি যদি আমাদের রাজা হও তাহলে তোমার এই জীবন, পরের জীবন, তারপরে 5 পুরুষ সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবে। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ রাজার কথা ছাড়ো তো দামু দাদা। তুমি আমাদের রাজা হলে আমরা তোমায় অনেক সুখে রাখবো। অনেক সুখে জানি না বলে না লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। না আমি সেটা তো বুঝি, কিন্তু কি জানিস তো, আরে শোনো না। আমার সত্যি বড় ভয় লাগে রে। কিসের ভয়? বড্ড ভয় লাগে যে আমি যদি রাজা হই তাহলে যদি আমি পেটে যাই, না চোখের সামনে তো দেখি সব ছোট ছোট কচি কচি রাজা তারা সব না রাজা হচ্ছে আর কেমন পেটে বেড়ে যাচ্ছে, তাই আমার বড় ভয় লাগে রে। শোনো না, আমরা না তোমাকে অনেকটা ভালোবাসি, তুমি হও না আমাদের রাজা। কত রকম জানতো তারা কি বানিয়েছি? আরে ও গাধা, ওর কথা বাদ দাও, তুমি আমাদের রাজা হও। আমি রাজা হবো। হ্যাঁ। আমি না রে, আমার এই লোক আছে তোরা তোরা যা চলে যাবো। আরে তোরা চলে যা, আমি ভালো আছি। আমার এই কষ্টের জীবন নিবে এই কাপড় আমি ভালো আছি। চল। আমি
রাজা হব। ধুস, তো সুখী হতে চাই, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়। মেরি জান, তুমি আমাকে এরকম বলতে পারলে বাবু? আমাকে কাটবে? আমাকে? জয়ের বজরং বলি, চক্র যেন না পড়ে, পুষ পড়ে পুষ। খাও। ছাগল को हराना मुश्किल नहीं, नामुमकिन है। সে ডিজাইনের আদিক খেতাম মানুষের অধম। বানর তো আগে নর ছিল, এখন নরের আগে বাপ বসিয়েছে, তাই তো মানুষ মানুষ সব কথা। তুমি কি সুন্দর বললে গো ছাগু কাকা। ও লাভলি ছাগু কাকা। টাকাটা বাদ দে বল, কি এমন বয়স আমার? 37 না কোনো বয়স হলো বল? তাই তুই আমাকে শুধু ছাগু বলে ডাকিস সরনি? তুমি আমাকে হর্নি বলে ছাগু? বলবো না, মাথায় এত সুন্দর ঝাপড়া ঝাপড়া হর্ন। ও দুষ্টু, ভাল লাগে না। ও ছাগল হরিণী, দাও না দুটি আঁখি, গোলাপ পাপড়ি মেহমান, তাই তোমারই অধরেরা। বল শান্তিতে একটু পেপারও পড়তে দেবে না, তো চিৎকার চেঁচামেচি। একবার ডিপলি চিন্তা করে দেখতো, এসব কি মারা যায়? সকাল থেকে বাসি খবর টেনেছি না, পড়তে পারছিলাম। এবার পাচ্ছো? পাচ্ছো হাজার না? জানি ছবি দেখছি বুদ্ধিজীবীদের মতো তোর মতো পশু দেখার হাত বাবা আমি দেখাই যাবে। আমাকে তুই কি বলছিস? তোর বেশ করছিস না, আমি তো প্রচুর ফটো ফটো করছি। নে তুই বলছিস কি হয়েছে কুত্তা? মনটা একদম ভালো নেই। কেন? আর বলিস না, পেপারের প্রতিটা পাতা খুলছি, দেখছি অভিনেতা অভিনেত্রীরা 4টা 5টা ছোট করে বিয়ে করছে। এদিকে তখন নেতারা টাকা রাখার জায়গা পায়নি বলে বান্ধবীর খাটের তলায় টাকা রাখছে, কে ব্যালট চিবিয়ে খাচ্ছে, কে চাকরি চুরি করছে। শেষের পাতায় দেখি পরকীয়ার জন্য ইনস্টিটিউশন খুলেছে। এসব কি মানা যায় বল? এগুলোর জন্য কোনো খবর কেউ যাবে না। এটা থামবি? মানুষ নিজের কথা লিখে কথা বলতে পারবে না, আর কুকুরের কথা লিখে লেখা দাদা, তুই এই ফ্যামিলিতে কুকুরদের ভূমিকা সম্পর্কে কি জানিস? আমাকে সমাধি দেখতে গেলে তাকে যা যাও বিহায়া কুকুর টাকা অন্য কোথা টাকা কেউ করেনি টাকা বলে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। কল্যাণটা যেই গান বললো অমনি তো সুযোগ বুঝে সব জায়গায় গান করছিস না? ঠিক করে বাঁচলে সবাই তো সুখী হতে চায়। দুজনে কানে করে না, আমি তাড়াতাড়ি করে দেবো। হ্যাঁ, নাটকটা থামাচ্ছ কেন? দেখি শুরু কর। এইভাবে আমার লাইফ তুলে আমাকে টাকা দিতে পারবি না। কবে ব্যাখ্যা শুরু হয়ে গেল। হ্যাঁ, আরে এই যে এই থাকলে বাবুর
রকম গান নাচ নিয়ে মেতে রয়েছি। ভাইয়া আমাদের অন্য সকালে কত ধ্বংস হয়ে যাবে। বাল সুলভ চক্র, বাল সুলভ চক্র, পুরোটা কিন্তু আলাদা করা ও দেখি প্রশ্ন ফল। হ্যাঁ, পেট গরম হয়েছে বলে প্রতিদিন জলে ইচ্ছা ফুল গুলে উঠছে রস মিশিয়ে খা। সবই কর, নিজের খরচে করবি কর। আরে আমাদের এই ভারত থেকে সমস্ত গাছপালা কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তারপর তক্তা বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে। তাহলে তোর কি হচ্ছে? আমাদের গাড়ি বানাচ্ছে। গাছ হিসাবে অভাব না, কিন্তু আমাদের এখান থেকে মৌচাক ভেঙে মধু নিয়ে চলে যাওয়া হচ্ছে। চুরি করে নিয়ে চলে যাওয়া আগে যেত 34 মাস পুরো 50 মাস। তার আগে থেকে সে রামায়ণের যুগ থেকে। হ্যাঁ, এই রাবণ যদি সীতাকে চুরি না করতো, খালি রাবণের জুতোটা লাগতোই না। আরে রামায়ণ হাজার করে এপিসোড থেকে টাকা কামাতে পারতো না। চুরি যুগ যুগ ধরে চলছে, চলবে। এই চুরি তাদের ঐতিহ্যগত শিল্প। বিজ্ঞান জন্য ঈশ্বর সবে বলেছিলেন, না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়, না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। চুরি করা বড় দোষ, যে চুরি করে তোর কয়। চুরি করা বড় দোষ, যে চুরি করে তোর হয়, না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়, না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। চোরকে কেউ বিশ্বাস করেন না, চোরকে কেউ বিশ্বাস করে না, ধরলে দুটো সীমা থাকে না। চোরকে কেউ বিশ্বাস করে না, ধরলে দুটো সীমা থাকে না। তাই তো চোরের ট্রেনিং পিরিয়ড হেভি হেভি টাফ হয়, তাই তো চোরের ট্রেনিং পিরিয়ড হেভি হেভি টাফ হয়। না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়, না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। অশিক্ষিত দল কারণ বিদ্যমান শিক্ষা অর্জন করার কোনো ইচ্ছাই নেই। ওরা লালন বলেছেন পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। আরে যখন বাবু মামা এখানে রাজা ছিল, তার সঙ্গে কত ডিসকাস করে, কত রিকোয়েস্ট করে সর্ব শিক্ষা পশু প্রকল্প তৈরি করেছিলাম, কিন্তু তাদের কোন রকম ইচ্ছা না চাহিদা যে একটুখানি গিয়ে শিক্ষা অর্জন করবে। আরে যদি নিজেকে একটু আপ টু ডেট না করি তাহলে আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু? ডু ইউ থিংক আই ক্যান ডু? ওইগুলো আমাদের বোনের সম্পদ, আমার পেট ভরে। আরে বাবু মামাকে তো সার্কাসে খেলাধুলো দেখাবার জন্য তুলে নিয়ে চলে গেল। বাবু মামাকে তুলে নিয়ে চলে গেলে বাবু মামার ইচ্ছা না হলে ধান্দা কি যাচ্ছে মানুষে বাপকে তুলে নিয়ে চলে যাই হোক। ইন দিস হোল ওয়ার্ল্ড বাট খুবই ক্রাইসিস। মাথা ঘুরছে আমার তো সকালবেলা আর সন্ধ্যেবেলা প্রাণায়াম করবি। ওটাকে প্রাণায়াম করে বুঝি সকাল সন্ধ্যেবেলায় আমার জাতগুলো কথা বলবি না বলে দিচ্ছি, তাহলে আমি কিন্তু নির্ভরণ্য সাইলেন্স। শোনো, যদি এই জঙ্গল থেকে সমস্ত গাছ কেটে ফেলা হয় তাহলে সমস্ত প্রাণী মারা যাবে। সমস্ত প্রাণী মারা যাবে?
কি করে? কি করে? এই যে তুমি রোজ ঘট ঘট করে অক্সিজেন কিনছো, সেটা তো হচ্ছে ওই গাছ থেকে। কেন অক্সিজেন কি তোমার বাবু ঘরে যান না? টান পড়ে যাবে। কি প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ? হ্যাঁ হ্যাঁ প্রমাণ? হ্যাঁ এই যে প্রমাণ। এই এটা কি? এটা মোবাইল। এটা দিয়ে মিস কল দেওয়া হয় আর ফেসবুক হোয়াটসঅ্যাপ করা হয়। এটাকে চাটা যায় মানে ওপরে লোকজন বলতো চ্যাট চ্যাট করা যায়। হ্যাঁ হ্যাঁ সব হয় কিন্তু তার আগে হ্যাঁ এই বিখ্যাত বৈজ্ঞানিকের বক্তৃতা শোন। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কমছে, পৃথিবীতে একদিকে মানুষের সংখ্যা বাড়ছে, জনবসতির জন্য নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। এইভাবে সবুজ গাছ ক্রমাগত নষ্ট হয়ে গেলে দেশ থেকে সমস্ত প্রাণ, সে মানুষ হোক বা পশু, চিরতরে মুছে যাবে। অরণ্য শহর সব শ্মশানের চেহারা নেবে। আমাদের খুব তাড়াতাড়ি এই গাছ কাট কেটে ফেলা যেগুলো হচ্ছে সেগুলো সব বন্ধ করে ফেলতে হবে। হ্যাঁ মানুষ তো চিরকালই আমাদের শত্রু ভোগ। কি থামানো যায়? যাই আমাদের জোট বাঁধতে হবে। জোট বাঁধতে হবে। এসব জোট ফোট সব মানছে নি। আমাদের একটা রাজা দরকার যার নেতৃত্বে আমরা সবাই এক হতে পারবো। এত ফালতু কথা বলে না। এই আপনাকে বাবা হতে পারি না। একদম ঠিক কথা বলেছে, রাজা ছাড়াই উপায় নেই। হ্যাঁ আমাদের কাউকে রাজা হতে হবে। হ্যাঁ আমাদের মধ্যে থেকেই কাউকে রাজা বেছে নিতে হবে। বাবা কি সুন্দর কথা। এই গেলে তোমার লেজের উপর যে কাউকে বেশি পারি ওই এই না মাথাটা আমার ঘুরছে লো প্রেশার। সত্যি করে বলতো, তুই কি কোনোভাবে ভোট চাইছি? হ্যাঁ চাইছি। ভোট? আসলে এই ভোট মানে কি? ভোট হলো অত্যন্ত গোলমেলে বিষয়। এই শান্তিপূর্ণ সমাজে মানুষ যখন অশান্তি চায়, কাটাকাটি চায়, ধর্মের নামে হানাহানি চায়, তখন মানুষ ভোট করে। তাই আমরা এই ঝামেলাকারী অশান্তিকারী ভোটকে এখানে আসতে দেব না। হ্যাঁ এই তো একজন বলেছিল আয়ের মতো মোড়া গরিব যত আসবো জবর জোর এক সুরে আজ বলবো মোড়া ভোট মারানি ভোট। বলেছিল ভোটটার জন্য হ্যাঁ আমি তাই করো করো। ওই মানুষেরা এসে আমাদের এই সমস্ত জঙ্গলকে কেটে সাফ করে দেবে, তবে এই পাকা ইটে বাড়ির মধ্যে পচে দম বন্ধ হয়ে ভোটটা হবে আমাদের। কোমরে বসে হাবু পাড়ে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকদিন খেতে হবে রোল মোমো চাউমিন পিৎজা বার্গার। আমাদেরকে গুলি করে হত্যা হতে হবে, ছাড়িয়ে টুকটুকি বাজানো হবে, সমস্ত আমাদের জঙ্গল হয়ে যাবে মানুষের রাজত্ব। সত্যি বুকটা ধড়ফড় করে আমার। তাহলে ভোট ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তবে তাই হোক, আসছে রবিবার দুপুরে ভোট। খেয়াল ভাই, খেয়াল ভাই কোথায়? খেয়াল ভাই সামনের রোববার ঘোষণা করে দাও, সামনের রোববারই ভোট। ঠিক আছে নিজে হারামি জানতাম, কিন্তু এরকম রাম হারামি তা জানতাম। চলে আসবে না করতে দে আগে না। যেটা যত মন্দ প্রাণী টুপি খাও সহজে, যেটা যত মন্দ প্রাণী টুপি খাও সহজে, সহজ সরল জীবনে যাত্রা ঢোকে না মগজে। রাজা হবে মন্ত্রী হবে হবে ভোটের জোর।
একটা জায়গাটুকু না পল্টে যাবে সে সামনে যেন বর্তমান আছে না কি আছে ওটা তো আমি একটু দরকার ছিল দেখলেন তো ভালোই তো গান গাইছিস খেলা দেখতেছিস কি আলো আর বলুন বাপের জন্য কোনো শুনে তো যে আমরা তাহলে দেখতে পেলাম যে মানুষের মতো তোমরাও খাল কেটে কুমির আনতে রেখেছো আমাকে পেরাইতে তুমি ডাকে এসো প্রাণ সখা এসো তোমার ওখানে যে আমার কাপড় গুলো পাহাড় দেওয়ার কথা আরে ওই তো ওই গরু 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 হ্যাঁ ওই যে সব জনতা চুগলি কর হ্যাঁ দু চার কথা লেখাপড়া শিখে ওই ধরাটা সমাধান করছে গো হ্যাঁ কিন্তু আমার কথা হলো একটা বুদ্ধি ছাড়া তো আচ্ছা আমার ঠিক আছে আরে তোরা বুদ্ধি দেবো আমি তুই চালু শিয়াল তোর বুদ্ধি দে লোকে কবিতা লেখে গান গায় তারপরে সিনেমা বানায় তাহলে বুদ্ধি দেবো আমি শোন আমি এক কাজ করি বুঝলি আমার কাপড়গুলো তো নাতি খেয়ে গেল তো তাহলে থাকবে না করে তখন কাপড়গুলো হাওয়ায় উঠে চলে যাবে নদীর জলে পড়বে আমার বাড়িটা বেশি যাবে আমি ওখান আগে তুলে আনি তবে কি জানে সজনী আমি বুঝি মরেছি মনে না মানুষ আমার বুদ্ধি নিয়ে এত ধর্ম পাকায় আর সেই আমি কিনা আমার বুদ্ধিকে বিশ্বাস গরু মাঠে এদিকে আসছে কেন নিশ্চয়ই কোনো ভট পাকাতে আসছে তাহলে একটু জ্বালা লাগবে ভোট করলেই হলো ভোটের নিয়ম কানুন সব জানতে হবে না তাই গেল আমি ছাড়া ওই মালগুলোকে সাইজ করে করবে কে তার বদলে হয়ে গেল আত্ম গরু মালটা এখানে ছিল প্রচার করছি আমি তো আইডিয়াটা দিলাম ও মালগুলোর মাথা ছড়িয়ে সব আইডিয়া আসবে নাকি আমার কাছে কি করছি এই এরকম বলো না কি করে একটু ভোটে যেতে যায় একবারই বুদ্ধি টুদ্ধি দাও না কিছু আমি একটা কথা ভেবে পাইনি আমরা এই মানুষের বাচ্চারা বুঝতে পারলাম যে ভোট খায় না মাকে না মাথা যায় আর তোমরা সব বন্ধু জানার বাচ্চারা সবাই মিলে করে ভোট করতে গেছে কি করে বুঝবে পশ্চিমবঙ্গের মানুষ তো তাই বুঝতে একটু সময় লাগবে শিক্ষার অভাব কথা বলিস নি তো গায়ে লেগে গেল না গোহাটায় পেছো বলে এখান থেকে তুলে নিয়ে গেছিলে তারপর একটা শিক্ষকের বাড়িতে স্থান হলো পরে আবার সে ভোট চুরি করে নেতা হয়েছিল নেতা হয়ে গেলাম তখন থেকে এখানে ডোমেস্টিক অ্যানিমাল বুঝে গেছিলাম এই দুনিয়াটা টিকে থাকবার জন্য পাওয়ার চাই পাওয়ার ছাড়া টিকে থাকা প্রচন্ড চাহে তাদের মতো নেতা দাঁড়িয়ে দিত আরে দিনকাল পাল্টাচ্ছে মামা দিনকাল পাল্টে যাচ্ছে এই যে শোনো এখন না ওই কোন রকম ওই গান্ধী বাদ নেই এখন কোন রকম মাও বাদ গান্ধী বাদ এখন শুধু একটাই বাদ
ধন্যবাদ। হ্যাঁ, খালি কামিয়ে যাও, নিজের ওই আঁকে গুছিয়ে যাও। আরে কতদিন দিন আর ওই ভাতা নির্ভর জীবনযাপন কাটাবে না? চুপ করবি। আরে একটা আমি তাদের মতন বুদ্ধি ঢালে না, বেড়ে তোর গাছ ফাটিয়ে দেবো। কি কথা বললে? বললুম যে একটা ফালতু কথা বললে না, মেরে তোর গাছ আমি ও কথা বলিনি। একটু বলি ফোন করছি। করে বাবা, এই সামান্য ব্যাপার নিয়ে কেন একটা অসামান্য কন্নল বাধা তুই? আমি বলতে চাইছি যে গাছ ত 0 র নয়, ত গাছ ফাটিয়ে দেবো। যা পালা বুঝতে পারছিস তুই রকম কেন এই সমস্ত কথা দেবে? আমি বাইর করেছি জানলে না, সে বুড়ো ঝাঁটাতে আমার পিঠে অক্টোপাস বানাবে। তাহলে বলবো না বলছো? যা বেরো দূর হ। তাহলে ছাড়ো। কি ছাড়বো? 47 টাকা কুপন খাবো। 60 কিন্তু আমাদের ওখানে চেয়েও সাড়ে ঘুষ চাইছে, ঘুষ। হ্যাঁ, দাও না। হ্যাঁ, শোনো না, একটুখানি কিছু আইডিয়া দাও, একটুখানি ভোটে জিতবো। কি বাবা, আগে তুই আমাদের মানুষের মতন মানে পশুদের হৃদয় বুঝলি, ভালোবাসায় সব হয় তো, বুঝতে পারছিস তো? মানুষের হৃদয় যদি জিতে দিতে পারিস, ওদেরকে ভোট তুই এমনি জিতে গেছিস। ঠিক আছে, আবার আসবো। হ্যাঁ, না ওটা তো জিততে আমাদের হবে। আচ্ছা রাম কাকা, আরে আবার কি? ও হ্যাঁ, বেরো। ছিল গরু, জঙ্গলের বাপ। কোন শিক্ষিত বাড়িতে যে শিক্ষিত লোকের সঙ্গে গা ঘষাঘষি করে স্যাটাং পুলিশ শিখেছে। আমাদের যে এত কাপুরতেছে, কখন বাড়ি ঢুকবো কে জানে। মেরা হলো বাপের নাকি, নাকি মিশগুলো। আরে সাহায্যে দেখতে পেলে কে আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। কতবার তো খাইয়েছো মাছ, দেখিয়েছো যাত্রার নাচ, তাই তো তোমায় আদর করতে ছুটে ছুটে আসি। আরে বাবা, খালি ধান না, মনের বিড়াল, তার আবার ভালোবাসা। তুমি আমার ভালোবাসাকে অসম্মান করতে পারলে? ভালোবাসা, হ্যাঁ, মনের বিড়ালের ভালোবাসা আবার অসম্মান। আমি এই ভালোবাসা না কি কি জন্য এখানে এসেছিস? কি ধান্দা সেইকে পারি কিনি? না, আমি তো বিড়াল না, মানে আমি তো বিড়াল, বাঘের মাসি। মানে আমার সন্তান তুল্য বাঘ যদি না থাকে, তাহলে কার ওই সিংহাসনে লজিক্যালি বসার কথা বলো তো আমার কাছে? লজিক্যালি না ম্যাজিক্যালি? খালি রাজা হবার লোক না? না, লোক নয়, অধিকার। আমি মহিলা বলে কি আমি রাজা হতে পারবো না? তোমাদের ওখানেও তো মহিলাদের অধিকার রক্ষা নিয়ে কত কিছু হয়। সুমের যা, আমাদের কথা আলাদা। আমাদের ওখানে একটা গণতন্ত্র আছে, সে গণতন্ত্রের প্যারা ব্যাপারে বলি না রে বাবা, আছে তো। তো সেইরকম একটা তোমাদের ওখানে দেবে, কোন জঙ্গলের মধ্যে দেখবি একটা পশুতন্ত্র বানায় না, দেখি বানাও, হ্যাঁ, তাহলে বুঝবো যে আমাদের মতন একটা কিছু কাজ করেছে। তাহলে আমার রাজা হওয়া হবে না? আরে সে কথা আমি বলেছি, রাজা হনা 100 বার হ। রাজা হবার কোন সরকারি থাকে তোরও আছে, সেটা কোনো জরুরি কিছু নেই। কিন্তু আমি বলতে চাইছি তার জন্য একটা পূর্ব প্রস্তুতি দরকার। প্রস্তুতি, তোমাকে যেটা করতে হবে, বনে ঘুরে 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 তোমার নতুন সব বনের জন্তুদের নিয়ে একটা দল পাবে, মা দল, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপর তাদের এই গাছের পশু হ, কাদের পশু হ, দেখবি তুই ভোটে জিতে গেছি। ঠিক আছে স্বামী দাদা, তাহলে তাই করি। হ্যাঁ, তাই করো। আমার বেলা বয়ে যাচ্ছে, আজ রোজ খালি আমি তোমায় আবার ভালোবাসবো, আমি তোমার কাছে
কোথায় যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? দেখতে পাচ্ছ রাস্তায় রাত বেরিয়ে গেছে উন্নয়ন, ওইটা হচ্ছে তোমার ফেরার রাস্তা। বকে বকে মাথা খারাপ করে দিল। এখন আমার এত কাপড়গুলো সব নিলে চৌরাস্তায় শুকবে, সব কটানে রোদে শুকুতে, তারপর বাড়িটা আসবে। আমি বাড়ি গেলে রবনার স্পেশাল মুড়ো ছাটা পিঠে বোনা বাবা পোলা হলো গো, দুটো কাপড় কম, এই দুটো কাপ তারপরে ওকে তিনটে আমি আগে সুপে আমাকে দেখে একদম দৌড়তে লাগলো, ওরে কি মনে হয় ছুটতে লাগলো। আরে আরে দৌড়েই যাচ্ছে বাবা, কি হলো বলতো, কিরকম হয়ে গেছে আমাকে দেখে দৌড়ে? নদীর জলে একবার দেখি তো কি হয়েছে। এতদিন ধরে বুদ্ধি ঘোড়ায় তাল তাল ঘোড়া দিয়ে কি পেয়েছো তুমি? সারা পৃথিবীতে আমার বুদ্ধি নিয়ে ওই ভক্তের প্রেমের কত কিছু হয়, কিন্তু আমার নিজের নির্ভরের আমার কোনো সম্মান নেই। কিন্তু আজ একটু রং বদল হতে, একটু বাহ্যিক পরিবর্তন, তুমি অন্য কিংবা আনন্দ ক্ষমতার অলিতে বসে থাকার লোক তো সকলে দেখো, আজ থেকে তুমি আর চালু শিয়াল নাও, আজ থেকে তুমি বাবা, বাবা তুমি এসেছো? বাবা, ও দাদা, বাবা মানে না বাবা, কথা বাবা চলে আসবে, কিছু মনে করবে না। নাটকটা শুরু হবে, চলো।
কিন্তু প্রেমিকা পাওয়া যায় না। না না না, তুমি ওর সঙ্গে বিয়ে করতে জানো না। আমি তার সাথে যাবো না যাবো সেটা একান্ত আমার পার্সোনাল ব্যাপার। মায়া বলো বিহারিণী হরিণী গহন স্বপন তুমি জানো না ও কিরকম কাজ করা মাল। মাই ডিয়ার বাবু, আমি জানতেও চাই না। ও, আর মানে তুমি আমাকে নিয়ে খেলছো? হ্যাঁ, এই 3 মাস ধরে? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ তপন চালন সোনার। সজারু তাহলে ঠিকই বলেছিল। কি বলেছিল কাটা বাচ্চা? কাটা লাগা আজা রাজা के पीछे तेरी সজারু বলেছিল তুমি নাকি এরকম ছলনাময়ী, মহত্তা ভাবি। তোকে জবাবটা করে দিচ্ছি। ওই তো সবাই আসতে শুরু করেছে। দাঁড়া দেখাচ্ছি। এই ব্যাপারটা না আমার কেমন যেন সন্দেহজনক লাগছে। আচ্ছা, তোরা কেউ লক্ষ্য করেছিস এই রাজা নাকি আগে কোথায় রাজত্ব করে এসেছে? এটা তার রাজত্ব করার নমুনা। হ্যাঁ, যা বলেছিস, চুরি ছিনতাই সব বেড়ে গেল। হ্যাঁ, এখন আলোচনা সভা বন্ধ, বিচার সভা বন্ধ। হ্যাঁ, এই নতুন রাজা আসার পর থেকে না সব এবার পাল্টে গেল। আচ্ছা, তোরা কি সবাই মিলে একটা বিষয় দেখেছিস? কি? ভোরবেলা যখন দিনের আলো বাড়তে থাকে আর সন্ধেবেলা যখন আলো কমতে থাকে, আমাদের নতুন রাজা কি করে দেখেছিস? না, কেন? তখন রাজা একটা ঘরে ঢুকে নিজের মুখে ওড়না বেঁধে দরজা জানলা সব বন্ধ করে দেয়। কেন ঠাকুর, কেন? এই রাজা আসছে, পরে বলি। তাহলে কি বসে বসে গাঁজা খাচ্ছ না কাঁদাচ্ছ? কাজকর্ম নেই? এই নির্ভয়ার নেওয়ার কাজ করবো, কিছুই তো নেই করবো। সেটাই তো বুঝতে পারছি না। এই যে মানুষের গালাগাল পেলে কেন ছাগল শব্দটা ব্যবহার করে বুঝতে পারছো? যথার্থ বলেছেন মহারাজ। আজকে মহারাজ এসব অপকণ্ড অলস অকর্মণ্যদের জন্যই আজকে নির্ভয় রসাত হয়ে যাচ্ছে। সেনাপতি, আগে মহারাজ, আজকে রাজসভার কাজ শুরু হোক। এসব অলসদের থেকে শুরু করে, অপকণ্ডদের থেকে শুরু করে, অপরাধদের থেকে শুরু করে, অকর্মণ্যদের থেকে শুরু করে, আরো সকলের থেকে শুরু করে সকলকে কর্মে নিয়োগ সংক্রান্ত আলোচনা দিয়ে সেনাপতি, আগে মহারাজ, নদীর ধারে একবার একটা ধোপা কাপড় কাচতে আসে। হ্যাঁ, যাবো দাদা। ওকে তো বলো কালকের থেকে আর কাপড় কাচা যাবে না। কিন্তু ও তো কোনো ক্ষতি করেনি মহারাজ। হ্যাঁ, ও তো বড় আমাদের বন্ধু হয়। পশুদের বন্ধু মানুষ হতে পারে না। কিন্তু পশুরা তো মানুষের বন্ধু হতে পারে। कौन है ये? कहां से आते? পুরো মানুষ মানুষ হব্বা। শুনে রাখো, তেলে আর জলে কোনোদিনও মিশ হয় না। তেমন মানুষের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। আমাদের এই নির্ভয়ারণ্যের চিরন্তন রাষ্ট্রকে মুছে দেবে এরকম কেউ নেই। সেনাপতি, আগে মহারাজ, कल सुबह ठीक 6 बजे
নোটিশ টাঙিয়ে দিয়ে আসবেন ওদের পার বরাবর। আমাদের ত্রিসীমানায় মানুষের প্রবেশ নিষেধ। আজকের রাজসভা শেষ। এত তাড়াতাড়ি কেন মহারাজ? আসলে আমার জন্য একটা স্পেশাল খাবার আসছে সাইবেরিয়া থেকে। আছে 27 রকম ফল দিয়ে বানানো ফ্রুট কেক। কিন্তু সাইবেরিয়াতে কি করে এলো মহারাজ? गाधा अमेज़न किसके लिए है? राजसभा खत्म। মহারাজ, আমাদের কিছু কথা ছিল। To be or not to be, हम है या नहीं है? ক্রমশ শূন্য হয়ে যাওয়া চাঁদ ওটা থাক। তোমাদের কোনো কথা থাকতে পারে না। বসে তো চুপ করে কথা। যত দিয়ে পোষায়। এবার মিউজিকটা দাও। বলো তো, সব মিটলো তো এবার? রাজা কি মেজাজ দেখেছো? দেখ, মেনে তো নিতেই হবে। মেনে তো নিতেই হবে। কেন? বড় বড় লেকচার, নতুন রাজতন্ত্রে পশুতন্ত্রই মূল্য পাবে। হ্যাঁ, তারপরে বলেছিল না যে প্রত্যেকটা জন্তু পাবে সমান মর্যাদা। আরে আরে আরে, আমাদের জঙ্গলে এখনো পর্যন্ত ওই পশুতান্ত্রিক পরিকাঠামোটা তৈরি হয়নি, তাই এগুলো একটুখানি মেনে নিতে হবে। রাজাকে আগের মতন মান্যতা দিতে হবে। মিস্টার গরু, বেশি না মান্যতা মানি নয়। উনি আমাদের মা। বাচ্চাকে বাচ্চা বলতা। চূড়ান্ত অশিক্ষার জন্য একটা গোটা জঙ্গল পুরো ধ্বংস হয়ে গেল। আমাদেরই তো তোমার, তুমি নিজে ভোট ভোট করে না চালে। আর এই ভোটে সাত রাখবো বলে যখন রেডি হচ্ছি ঠিক তখন অমনি নিজে মন্ত্রী হবে বলে সুসুর করে সায় দিয়ে দিল ওই মাথা মোটা বদমেজাজি রাজার প্রস্তাবে। এসব কি মানা যায়? মহারাজের নামে কোনো নিন্দে মন্দ আমরা সহ্য করবো না বলে দিলাম। একবার টিপে চিন্তা করে রাখতো, এরা সব কটা রাজার শত্রু। উত্তর কাকা, তুমি এবার একটু চুপ করো তো, আর কথা বলোনি। হ্যাঁ, যা বলেছিস, সেনাপতি হওয়ার লোভে লুনা চকচকিয়ে উঠলো। তারপর গোপনে রাজাকে দেখে খাওয়ালো চাইনি। 6 নম্বর বউয়ে মুক্ত ঢাল গলায় পরিয়ে দিল। মানুষের বাচ্চা মানুষের বাচ্চা তোর বাপ। করবি না। এই, তোর সেনাপতি গিরি করে একদম ছাড়িয়ে দেবো। আমিও ছাড়ি দেবো, তোমাকে ধরে রাখবে। হ্যাঁ, করে দেবো। এই জন্য আকবরের কাকা একজন বলেছিল। কি বলেছিল? এই ভুলে গেছিস আমি? যা, ভুলে গেছি। দাও ফিনিশে নগর লহয় ঠিক ঠিক ঠিক। নতুন দল বানাবো, ভোট করে নতুন রাজা আনবো। হ্যাঁ হ্যাঁ, আরে ভোট করবো। আরে এটা তো আমাদের কোনো কাজই করবে না। বাবা কখন আসবে? বলো তো নাটক বলতে যদি চলে আসে। হ্যাঁ, চলে আসবে। এই তো এলো বলে দেখ না, তোর জন্য লজেস আনবে বলেছে, জামা কাপড় আর ফটো কি আনবে রে। তোর কি হয়েছে, মন খারাপ করিস না রে, বাবা চলে আসবে। চল ততক্ষণ তোকে একটা গান শোনাই, শুনবি? মেঘুরিদের সাথে মেঘুরিদের সাথে গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরা
সোনার পালা এখন নিঝুম নিশিরাতে ঘুম জানালো করিদের সাথে। সে 100 মাইল দূরে রাজার জন্য নতুন রাজার পোশাক আনতে গিয়ে না পায়ের মধ্যে আটা ফুটে গেল। জানি তো অনেকখানি কেটেছে, চিন্তা করিনি, আমি তো মরণ নাড়িয়ে দিচ্ছি। আর এই যে ব্যান্ডেজ বেঁধে দিল, এই ব্যান্ডেজ যেন আবার উস্তাদি করে নিজে খুলতে যাওনি, সান ভেঙে যাবে। আর এই যে মলমটা এটা রাত্রেবেলা লাগাবে। আর শোনো, এই যে বড়ি দুটো দিয়ে যাচ্ছি, এই বড়িটা একটা আজকে রাত্রিবেলা খেয়ে নিবে, যেটা কমে যাবে। আর তারপর কাল সকালে আবার একটা খাবে। দাদা গো, ভালো। তুমি ঈশ্বর ভগবান আমাদের। এই কামু দাদা, তুমি যা করলে না আমাদের জন্য, কোনো পশুর জন্য করে না। এই কামু দাদা। ওই দেখ, আমি তোদেরকে ভালোবাসুনি বাবা, তোদেরকে আমি, তোরা বড় সরল আর ভালো রে, বড় উদার। জানো না, ওই যে খরগোশ, সজারু আর কুমির তিনজনে মিলে একটা দল করেছে, নতুন রাজা করবে। এরকম কামু দাদা, জানো এক দল থেকে অন্য দল, সব দল বদলু। আরে ওইদিকে আবার বানর, ওই শুয়োর আর ভাল্লুককে নিয়ে নতুন দল করেছে গো দামু দাদা। একেবারে আমাদের মতো দিন রাত খালি দল পাল্টাচ্ছে, দল বদলি যাচ্ছে। জিজ্ঞেস করলেই বলে দলে থেকে কাজ করতে পারছি নি। ও কামু দাদা, জানো ওই নতুন রাজা ম্যাচ করছে তোমাকে নিয়ে, ওই ওদের প্ররোচনাতেই তো হচ্ছে। আরে রাজা তো সব জায়গাতেই সমান, তাই না বল? ওরা না তোমাকে এখানে আর কাপড় কাচতে দেবে না। দেখ, ক্ষমতা যাদের হাতে থাকে তারা কি কখনো কাউরে শান্তিতে থাকতে দেয় রে? রে গরিবের শান্তি যদি কোথাও থাকে সে জানবি ওই শ্মশানে রে। দামু দাদা, আমরা মানুষদের না এমনি আলে ডালে করি, তুমি আলাদা। তুমি মানুষ নয়, তুমি জানোয়ার। রে আমাদের প্রসব জাগতেছি না গাল দিচ্ছি বুঝতে পারছি, তবে শুনতে ভালো লাগতেছে বুঝলি। কিন্তু এবারে আমি উঠবো রে। তুমি উঠবে? আপনি আবার নালে চিন্তা করবেন। আচ্ছা, তুমি আবার কোথায় যাচ্ছি? দাদা তুমি আমার পিঠেও আমি ছেড়ে দিয়ে যাচ্ছি। না না থাক, তোমারে আরো তো হিরোগিরি করতে হবে না, আমি ঠিক চলে যাবো। দাদা পিঠে উঠো না তুমি আমার। এই, আমি জীবনে কারুর পিঠে উঠিনি, বরং আমার পিঠে উঠেছে কতবার কত জোরে। ও আমি ঠিক চলে যেতে পারবো রে। এই তুমি কোন দিকে যাচ্ছ? এই দেখো, ওই দিকে দেখো। রামু দাদা, সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ। হ্যাঁ, তোরা দুর্গা, দুর্গা। লক্ষ্মী সরস্বতীকে হাতে করে হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি। ওটাই ওটাই হঠাৎই কোন চরক ছড়ি নেই কেন? ये मूर्ख दोस्त मुद्दा बना समार डाल सकता माथा গরম করছেন কেন মহারাজ? না করবো না, সামান্য মেহনত তো বসে গেলি। যাকে রাজসভার কাজ শুরু করি মহারাজ। তুমি বললে বলে কি হলো? হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বসো, মাথায় অক্সিজেন কম ঢোকে না। সেনাপতি, আগে মহারাজ, তোমরা এই রাজ্যে একটা তদন্ত নিয়েই বেশি মাথা ঘামাচ্ছ। রাজ্যে কি আর কোনো পেন্ডিং কেস নেই?
আমি কিন্তু যখন তখন সেনাপতি বদলে দিতে পারি। তোমার হাইটটা ভালো আছে। এমন করবেন না মহারাজ, মাত্র 11টা বউ তাকে দিতে মারা যাবে মহারাজ। 11টা? এই কেন কেন 11টা কেন? আরে কিছু মাস তো ওই ওপারে চাকরি করেছিল, আর ওপারের লোকজন যতটা বেশি পরস্ত্রী কাতর, তার থেকে তো বেশি পরস্ত্রী কাতর। নাহলে আমি যে তোমাকে পরকীয়া স্ত্রী খেতাব দেবো। ওইটাই তো বলতে যাচ্ছিল। এই, আমি বসাবো কেন? তুই খা, তোর 14 গোষ্ঠীকে খাও। চুপ পারবি একদম। আপনি একটু মাথা ঠান্ডা করে দেখুন মহারাজ, পরশুরা শিয়াল অন্তর্ধান্ত মোটেও খুশি নয়। পুরো সিবিআই জাতীয় তদন্ত চাইছে মহারাজ। এই জন্য আমি এখানে রাজা হতে রাজি হচ্ছিলাম না। তোমার ওই চালু সে আমাকে ধরলো, না করতে পারলাম না। শোনো মহামন্ত্রী, এখানকার তদন্তকারী অফিসারদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তোমরা বরং ওই দামু ধোপাকে তাড়ানোর ব্যবস্থাটা করো। কিন্তু মহারাজ, আপনি দামুকে তাড়াতে চাইছেন কেন? তার কারণ আমি নিজের চোখে দেখেছি ও একটা মানুষের বাচ্চার কাছ থেকে টাকা নিয়েছে ওই শিয়ালকে আলিপুরের জুয়ে খাঁচায় করবে বলে। Just আমি তো বলছি মানুষের বাচ্চাদের কোনো বিশ্বাস নেই, বিশ্বাস করো না। আপনি ভুল দেখেছেন মহারাজ। তুমি রাজার বললো কেন? রাজা কি ভুল হতে পারে না? সব কটা রাজত্ব সেনাপতি মহারাজ, চলো আমার সঙ্গে, আমি তোমাকে ধামু বেটাকে কিভাবে তাড়াবো তার বুদ্ধিটা দিয়ে দেব। রাজা দিন দিন কেমন পাল্টে যাচ্ছে দেখেছিস? রাজা কেমন তেজ, কি অহংকার দেখেছো? আমাদের সাথে তো কথাই বলতে চাইছে না রাজা। অর্থরক্ষিণী, কিছু টাকা দাও, নতুন কাজ লাগাতে হবে নোটিশ বোর্ডে দাও। আমার ট্যাক্স বাক্স হাওয়া আমার যা জমেছিল সব উনি তুলে নিয়ে কি কোথায় নাকি 3 মাসে ডবল হবে সেখানে জমা দিয়েছে। ডবল হলে তো ভালোই নাকি? কথা জানে না কিছু না, মানুষের মধ্যে এরকম নানা নানা স্কিম ছিল, টাকা ডবল করা স্কিম, সব না লাল বাতি জেলে পালিয়েছে। আমাদের রক্ত জল করা পয়সা, মুখে রক্ত তোলা পয়সা কিছুতেই নষ্ট হতে দেবো না। কি করবি তোরা? প্রতিবাদ করবো। হ্যাঁ, প্রয়োজনে প্রত্যেকটা পশুকে বোঝাবো। এই চুপ চুপ, এসব শাস্তিযোগ্য অপরাধ, চুপ কর। ওই সজনে ওই কুমির নতুন দল পাঠিয়েছে। হ্যাঁ, আর রাস্তায় রাস্তায় ওরা নাটক করে বেড়াচ্ছে। হঠাৎ বললে সোজা কারাগারে ঢোকাবে মহারাজ। বিশ্বাসঘাতক, সব বিশ্বাসঘাতক। হ্যাঁ, ওই জিয়া আর হাতি মিলে একটা দল পাঠিয়েছে। আচ্ছা, তোদের সবার কি ওই রাজার আনুগত্য থাকতে কি ভূতে ধরে? হ্যাঁ, তোমার মতো শাবক তোষামতকারী আর জুতো চাটা নয় বলে। ওই সাহস কিন্তু তোদের দিন দিন বেড়ে যাচ্ছে। বড় সাধারণ বাচ্চারা সব চুরি হয়ে যাচ্ছে। বাচ্চারা তো পুত পাচ্ছে না, তো ওই পারে পাঠিয়ে দিচ্ছে রাজা। কানে কানে টাকা লুটছে রাজা। না 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 না, চুপ কর তোরা, চুপ কর। এরপরে আমরা চুপ করে থাকবো। হ্যাঁ, চুপ কর। না, চুপ কর না, কর কর। তোরা জানিস না রাজার বিরুদ্ধাচরণ করা মানে হলো অরণ্য দ্রোহিতা।
আসবে বাবা সেই নদীর পাড়ে নাটক, পথে নাটক, পথে নাটক, একই নাটকে পথ খোঁজা, এত জানি না বাবা ঠিক চলে আসবে সেই নদীর ধারে। সেই নদীর ধারে কোন ভরসা ওরে এখন ভাঙে এই তো নদীর খেলা। কদিন পরে এনু আজকে আমার সব কিছু জিনিস ছাড়া চেনা জায়গা তবু কেমন অচেনা হয়ে যায় রে। কুমির আর তোরাই জানলি না, তোরাই ক কি কইতে চাস ক। আমি না কি আর কবি, আমার তো আজকে শেষ দিন। কি রে বলো না দাদা? আরে শেষ দিন মানে এখানে আসা শেষ দিন। দেখ নাম কোনো এনেছি, বাদ দিয়ে এনেছি না, আমার জাঁতা এনেছি, কিছু এনেছি, আমার কাপড় কাচার শেষ দিন। রাজার তো যখন আমারে অপছন্দ, তাহলে আর কেন আসবো বল? আমরাও অপছন্দের তালিকায়। আমরা যে নতুন দল বলেছি দাদা, শুনেছি দল ছাড়া সঙ্গ ছাড়া এই রাজাকে ছাড়ানো যাবে না। ঠিক তাই তো এই অরণ্যের প্রতিটি কোনায় কোনায় নাটক, গান, নাচের মাধ্যমে সবাইকে সচেতন করে বেড়াচ্ছি গো। খুব ভালো করছিস, খুব ভালো করছিস, কুমির এটা কাজের মতো কাজ করছিস। তুমি আমাদের একটা নতুন পারফরমেন্স বলে দাও না। হ্যাঁ দাদা, আমি হ্যাঁ একটা নতুন কোনো গল্প দাও দাদা। মানুষ আমাদের কি শুনবি? হ্যাঁ রাজার গল্প, হ্যাঁ অন্য রাজার গল্প। হ্যাঁ যদি বলি এক যে ছিল রাজা আর এক যে ছিল রানী, উনি সবাই শেষে বলে এ গল্প তো জানি। তখন বলি একটা ছিল দত্তি, সবাই তাকে পেত দারুণ ভয়। উনি সবাই শেষে বলে দেখ এটা সত্যি নয়। এখন বলি তবে সত্যি গল্প হবে। ছিল যে এক গরিব চাষির ছেলে, লড়াই করে সে গেছিল জেলে। দু চোখে তার জ্বলত কিসের আলো। অমনি সবাই শেষে বলে এ গল্পটাই বলো, এ গল্পটাই বলো, এ গল্পটাই বলো।
দারুণ। হ্যাঁ দাদা, এটা একটা অনেক বড় অস্ত্রের মতো কাজে দেবে গো দাদা। হ্যাঁ দাদা, তুমি সত্যি আর এখানে এসো না। হ্যাঁ দাদা, বলতো আমাদের কাছে খবর আছে গো, ওই কুকুর তোমাকে গুলি করতে আসবে। হ্যাঁ গো, দাদার কাছে অনেক টাকার লোভে রাখা হচ্ছে। সব ভুল শুনেছি। না কুকুরের হৃদয়টা বড় ভালো রে, বড় বড়। বুঝতে পারছো না অনেক পালিয়ে পালিয়ে বেরিয়েছি, বাস্তবে শেষ করেই ছাড়। আরে কি বলছিস তুই? তুমি সরে যাও রামদাদা। আরে এরা তোর তোদের মনের পশু, তোদের পশু। রাজার খাবে, রাজার করবে, আর রাজার সঙ্গে বেইমানি করবে। ও সোনালি গলাটা সর্বনাশ করে আসছে। আরে তুই কি করছিস? আরে তুই কি পারবি? চলা, আমি থাকতে তোদের কম বলে রক্ত পাবো। আমি তোমাকে শেষ প্রতিদান করে একদিন আবার তোমরা রেখেছি। আপনাদের সকলকে শুভ নন্দন। এখন আপনারা সকলে দেখছেন আমাদের সকলের প্রিয় নীলু রাজার জন্মদিনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আমারই পরিচালনা করার কথা ছিল, কিন্তু কি করব বলুন, বুঝতেই পারছেন আমার অনেক চাপ, বোনের অর্থরক্ষিণী বলে কথা। তাই এই অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব আমি সাধারণ পশুদের থেকে হরিণীকে দিচ্ছি। মানে মহারাজের জন্মদিনের অনুষ্ঠান বলে কথা, এতদিনের রীতি মেনে রাজসভার প্রত্যেকে কিছু না কিছু অনুষ্ঠান করে থাকে। তাই প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের মহামন্ত্রী মাননীয় হাম্বা মহাশয়কে। Hamba, 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 أتستلي دبنا لما hamba, 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 أتستلي
করার এখন এই জগতে আমি কেন থাকি কাম্বা ছোট করার এখন এই জগতে আমি কেন থাকি কাম্বা মনে রেখো মুখোশটাতে মজবুত না তবু বড় মনে রেখো মুখোশটাতে মজবুত না তবু বড় তোমরা দমে যে আসমান সমান একদিন তার হবে ঠান্ডা ক্ষমতা দমে যে আসমান সমান একদিন তার হবে ঠান্ডা হাম্বা 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 আপনার ভালো লাগছে মহারাজ? আম্মাকে এত সুন্দর সঙ্গীত প্রতিভা সেটা আমি জানতাম না সত্যি মাল্টি ট্যালেন্টেড উৎসবে ফেরো এরপরে আমাদের সম্মানীয় ব্যক্তি সেনাপতি মিস্টার ঘেউ আমাদের সামনে সঙ্গীত পরিবেশনা করবে। বুঝবে কখন বেলা হলে এক ঢিলে দুই পাখি মারলে এক ঢিলে দুই পাখি মারলে ভাবছ কি জনতা ছাড়বে তুমি গৌরব পড়তে ধরা কাউ ডাউন আবি শুরু কি বুঝলে গুরু দেখাচ্ছ আমার পূর্বাতন সেনাপতি মাননীয় কুক্কু যাকে ওই দামু মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিল আমি শোকে বিহল হয়ে গিয়ে আমার সেই শহীদ কুক্কুরে একমাত্র বড় ছেলে অযোগ্যকে আবার সেনাপতির আসনে বসিয়েছি আমার নির্বাচন ভুললাম কি বলবো আমি তোমাকে দেখে আপ্লুত আনন্দিত উৎসাহিত উৎসাহিত আরো কি শব্দ মহানুভব পশুবৎসল নীলু রাজার জয়। জোরে গলাগুলো সব কোথায়? আর এই যে সঞ্চালিকা আমার নাচটা ঘোষণা করো, মহারাজ ওয়েট করছে। এবারে বুঝতেই পারছেন কে আসবে, মানে উনি আমাদের অর্থরক্ষিণী, যিনি যত বেশি নাচেন তার থেকে বেশি নাচান। নাচতে আসবে ওটা না আমি বলবো না আমরা। আমার পায়ে খুব চোট। কেন থাকবে কেন মহারাজ, আমি তবুও একটি বাউল নৃত্য পরিবেশন করছি। কত সাধনার ফলে এমন সাথে মানব জন্ম পেলে যেখানে সেখানে মিউজিক দিয়ে দিচ্ছে, বললাম না নিজে গাইবো। তাহলে শুরু করি মহারাজ, শুরু করি। ভোলা
মহারাজ, হ্যাঁ হ্যাঁ আপনার মহারাজ সবাই সবাই একে একে মানে মহামন্ত্রী গান গাইলেন, সেনাপতিও গান গাইলেন, হ্যাঁ আর আপনার অশ্বরক্ষিণী নাচলেন গাইলেন নাচালেন আর কত কি করলেন, এবার আপনার পালা। আমি মহারাজ, আমি নরপতি, আমি আপনার জন্মদিনের অনুষ্ঠান, আপনি আপনাকে তো একবার গান নাচ করতেই হবে। চামুদানা নিয়ে গামলাতে করে আমি নদীর পবিত্র জল তুলে এনেছি। সেই পবিত্র জলে আপনি স্নান করবেন? আমি স্নান করি না। আপনি যত থেকে রাজা হয়েছে একদিনও স্নান করেননি। শুনুন মহারাজ, নতুন বস্ত্র ধারণ করুন, স্নান করুন, পায়ে ছাড়েন তো। সুযোগ ধরে রীতি চলে আসছে। ইমোশনটা ধরবেন না। আপনার ব্যাপারে একটা ভুল বার্তা পৌঁছে এইসব রীতিনীতি বাকি। হ্যাঁ মহারাজ, ভাবতে আপনি বিদেশি বলে দেশজ সংস্কৃতির বিরোধী। রীতি ঐতিহ্য সব মুছে ফেলবেন মহারাজ। কি মুশকিল, আমি নাচ গান করতে পারি না। অভিনয়? নাটক? সেটা তো আপনি বেশ ভালোই পারেন মহারাজ। না মানে লোকজন বলে অভিনয় করতে নাকি তেমন কিছু লাগে, মানে আমি অভিনয়টা ফাটাফাটি করি। হ্যাঁ, এই অভিনয়টা করতে কোনো শিক্ষাও লাগে না। আমি রাজা, আমার সব করতে নেই, রাজাদের করতে নেই। রাজা মশাই, এখানে এখন তো কেউ আর ব্যক্তি বিশেষ তো নয়। হ্যাঁ, আমরা সবাই একজন প্রতিনিধি মহারাজ। হ্যাঁ, প্রতিনিধি। ছাগল সমাজের প্রতিনিধি, গরু সমাজের প্রতিনিধি, বা খরগোশ সমাজের প্রতিনিধি। যত সব দলতান্ত্রিক কথাবার্তা। মহারাজ, এখানে প্রত্যেকেই কিন্তু নিজস্ব জাতিকে রিপ্রেজেন্ট করছে। আপনার জাতি কি? রাজার জাত আমার জাতগুলো কথা বলবি না বলেছি। এবার আপনার পালা। আমার পালা মানে মহারাজ, এবার আপনার যাচ্ছে না। আমার পালা জাত নেই। ফেলবো শুয়োরের বাচ্চা। ও শুয়োরের বাচ্চা না, কুত্তার বাচ্চা। কিন্তু হ্যাঁ, এখানে অনেকগুলো শুয়োরের বাচ্চা আছে। না, আপনি যদি বলেন তাদেরকে ডাক দিতে পারি। হ্যাঁ, তোকে আমি মহামন্ত্রী করেছিলাম, বিশ্বাসঘাতক। মির্জাফরের নাম শুনেছিস? শুনেছি মহারাজ, ইতিহাস আমারও একটু আধটু পড়া। আপনি বহুরূপীর নাম শুনেছেন, যারা দেবী দেবতা সেজে রাস্তা ঘাটে ভিক্ষা করে বেড়ায়। মহারাজ, সব জাতের পশুদের তো এখানে দেখতে পাচ্ছি, আপনার জাতের পশুরা কই? আমি রাজার জাত, রাজার জাত এক অভিন্ন। মহারাজ, এবার গান করুন। এই যে বলছি, আমি গান ফান পারি না। গাইলে তো আপনাকে হবেই মহারাজ। সেটা না হলে কনসার্টের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি বলে আপনার স্বজাতি এখানে কেউ নেই, তবে আপনাদের মতো দেখতে এখানে অনেকেই আছে, উপস্থিত করে দিতে পারি। হ্যাঁ গো পিসি, দেখতে একই রকম, শুধু গান আছে। ঠিক বলেছিস গিরি, ওরাই আমাদের সাহায্য করবে। তোমরা শুরু করো। শুরু করো। শেষ কথা নয়, রাজা তো সে যে করে জয় সমস্ত প্রজাদের হৃদয়।
ও টুকাই দাদা, বাবা কখন আসবে? ওরে ওরে সর্বনাশ হয়ে গেছে রে। ওরে ওরে গেটে দেখে লাগাড়ি গেছে। আরে ভূমি সুতোর ডিরেক্টর শব্দ দিতে করতে জানি সত্যি কথা সত্যি ভাবে বলে দে না টুকাই ওকে। সকালের কথা ওরও তো সত্যিটা জানা উচিত। ত্রিশূল কি বললুম দিয়ে সকালকে কুচি কুচি করে কেটে রক্ত মাংসের তাল বানিয়ে দিয়েছে ওরা। আমি সকালকে পেয়েছিলাম ওই অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে। পথে নাটক করার জন্য নাকি, নাটকের পথ খোঁজার জন্য জানি না। সকাল আর আসবে নাকি? আর আসবে না। সকাল এখন মুখ দেখেছে ওই নিষ্ঠুর হিংসার রক্ত রক্ত খেলা। আমরা হেরে যাব কিন্তু হারিয়ে যাব না। আমাদের সকাল যে নতুন সকালের খোঁজে বেরিয়েছে, আমরা সেই সকালের দিকে এগিয়ে যাব। যাবই, থামবো না। আসলে নাটক করতে করতে মানুষ পাগল হয়ে যায় নাকি পাগলেরা নাটক করে তা তো জানি না আমরা। তবে আমাদের সংরক্ষিত থিয়ে ম্যাডম ভর্তি চলিতেছে চলিতেছে চলিতেছে।